তুমি কি কখনো ভেবেছ যে মানুষটা আজ তোমাকে ইগনোর করছে একদিন সেই তোমাকে মনে করবে, লুকিয়ে তোমার ছবি দেখবে আর মনে মনে আফসোস করবে তোমাকে কেন হারিয়ে ফেলল? আজকের এই আলোচনায় আমি তোমায় ডার্ক সাইকোলজির সেই রহস্যগুলো বলবো যেগুলো ব্যবহার করে তুমি একটুও দুর্বলতা না দেখিয়েই সেই মানুষটির মন ও মাথায় নিজের একটি গভীর ছাপ রেখে যেতে পারবে। কিন্তু মনে রেখো, এই খেলা শুধু মস্তিষ্কের, হৃদয়ের নয়। যদি তুমি একে ঠিকভাবে বুঝে ফেলো তাহলে সেই মানুষটি নিজের ভেতরেই এক যুদ্ধ শুরু করবে, নিজেকে আটকাতে পারবে না, আর ছোট বড় সব কিছুর মধ্যেই তোমাকেই ভাবতে শুরু করবে। আমি এই আলোচনাটি মন থেকে সাজিয়েছি, আর বিশ্বাস করো, যদি তুমি পুরোটা মনোযোগ দিয়ে পড়ো তাহলে তোমার চিন্তার ধরনটাই পাল্টে যাবে। প্রতিটি পয়েন্টে এমন সব সাইকোলজিক্যাল ট্রিক্স রয়েছে যা তোমাকে সেই বিরল মানুষে পরিণত করবে যাকে কেউ কখনো ইগনোর করতে পারবে না। তাই চলো আর দেরি না করে শুরু করি। প্রথম পয়েন্ট, তোমার উপস্থিতিকে এক রহস্য বা মিস্ট্রি বানিয়ে দাও। একবার ভাবো, কোনো রহস্যময় বই কি তোমার মনোযোগ কখনো টেনেছে? সেই বই যার প্রতিটি পৃষ্ঠা পড়ে মনে হয় এরপর কি হবে, যার শেষ পর্যন্ত পৌঁছানোর আগেই তুমি হাজারো কল্পনা করছো। ঠিক তেমনি সেই মানুষটির মনে তোমার জন্য এমন কৌতূহল জাগাতে হবে যার শেষ তুমি জানো না। আমরা একটা বড় ভুল করি, যখন কাউকে খুব পছন্দ হয় তখন আমরা সব সময় তার সামনে থাকতে চাই, প্রতিটি কথায় উপস্থিত থাকতে চাই, প্রতিটি প্রশ্নের উত্তর দিতে চাই। কিন্তু জানো, এটাই আমাদের দুর্বলতা হয়ে দাঁড়ায়। কারণ মানুষের মন এমন, যে জিনিস সহজে পায় তার আকর্ষণ দ্রুত ফুরিয়ে যায়। যখন তুমি সব সময় তার সামনে থাকবে, সে ভাববে ও তো সব সময়ই থাকে, এতে নতুন কি? তুমি হয়ে যাবে তার চোখের একটি পরিচিত কিন্তু নিস্তেজ ছবি। কিন্তু যখন তুমি নিজেকে একটু আলাদা করবে, একটু দূরে সরবে, একটু রহস্যময় করে তুলবে, যখন তুমি প্রতিটি প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে দেবে না, যখন তুমি সব সময় তার চোখের সামনে না থেকে নিজেকে মিস করার সুযোগ দেবে, ঠিক তখনই তুমি তার মনে জায়গা করে নিতে শুরু করবে। ভাবো, সেই মানুষটা যখন দেখবে তুমি আজ হঠাৎ করে কম কথা বলছো, আগের মতো প্রতিটি কথায় সাড়া দিচ্ছ না, কিছু না বলা কথার ফাঁক রেখে যাচ্ছ, তখন তার মাথায় প্রশ্ন আসবে, কি হয়েছে? ও কেন এমন করছে? আমি কি কিছু বলেছি? এই প্রশ্নগুলোই তাকে তোমার দিকে টেনে আনবে। তোমার মধ্যে কিছু অসম্পূর্ণতা থাকুক, কিছু না বলা কথা থাকুক, যখন তার মনে হবে এই মানুষটা পুরোটা খুলে বলে না কেন, তখন তার মাথা নিজে থেকেই তোমাকে বুঝতে, জানতে আর ভাবতে শুরু করবে। এটাই সাইকোলজির সবচেয়ে গভীর নীতি। যেটা দেখা যায় সেটা কিছু মুহূর্তের জন্য থাকে, কিন্তু যেটা লুকানো থাকে সেটা হৃদয়ে চিরকাল বাস করে। এই কারণে তোমার জীবনের প্রতিটি দিক তার সামনে মেলে ধরো না। তাকে একটু কৌতূহলের মধ্যে রাখো, একটু ক্ষুধার মধ্যে রাখো, তাকে এমন অবস্থায় রাখো যাতে সে নিজেই তোমার সম্পর্কে ভাবতে বাধ্য হয়। কারণ মনে রেখো, যখন প্রশ্নগুলো তার মাথায় থাকবে তখনই তুমি তার হৃদয়ে জায়গা করে নিতে পারবে। দ্বিতীয় পয়েন্ট, সব জায়গায় তার সামনে যেও না, নিজের একটা সীমা নির্ধারণ করো। আমরা প্রায়ই শুনি ভালোবাসা মানে সব কিছু উজাড় করে দেওয়া, কিন্তু সাইকোলজি বলে আরেক কথা। দেখো, যখন কোনো জিনিস অতিরিক্ত পেয়ে যায়, মানুষ তার কদর করতে ভুলে যায়। এই বিষয়টা সম্পর্ক এবং আকর্ষণ দুটোর ক্ষেত্রেই প্রযোজ্য। যদি তুমি সব সময় তার আশেপাশে ঘোরাঘুরি করো, তার প্রতিটি স্টোরিতে রিয়্যাক্ট করো, প্রতিটি পোস্টে কমেন্ট করো, আর প্রতিটি কথার উত্তর সঙ্গে সঙ্গে দাও, তাহলে তুমি তার কাছে হয়ে যাবে একটা সাধারণ ব্যাকগ্রাউন্ড নয়েজ, সেই রকম একটা আওয়াজ যা প্রতিদিন শোনা যায় কিন্তু কেউ মন দেয় না। তোমাকে তার জীবনে সেই বিশেষ জায়গাটা তৈরি করতে হবে যেটা শুধু তোমার জন্য সংরক্ষিত। আর সেই জায়গাটা তখনই তৈরি হয় যখন তুমি নিজেকে একটু সীমিত বা লিমিটেড রাখো। কথা বলো কিন্তু সীমার মধ্যে, সময় দাও কিন্তু সীমার মধ্যে, আবেগ দেখাও কিন্তু সীমার মধ্যে। যখন সে দেখবে তুমি বাকিদের মতো সর্বক্ষণ উপলব্ধ নও, যখন সে অনুভব করবে তোমাকে পেতে হলে একটু চেষ্টা করতে হবে, ঠিক তখনই তার আগ্রহ আরও গভীর হতে শুরু করবে। মানুষ সব সময় সেই জিনিসের প্রতি বেশি আকর্ষণ বোধ করে যেটা পাওয়া একটু কঠিন। তোমার উপস্থিতি যেন তার কাছে একটা পুরস্কার হয় যা সহজে মেলে না। তুমি যখনই তার সামনে আসবে সে যেন মনে করে, ওহ, আজও এখানে, এটা আমার জন্য বিশেষ মুহূর্ত। কিন্তু তুমি যদি সব সময় থাকো তাহলে তোমার উপস্থিতি তার কাছে বিশেষ কিছুই থাকে না। তাই তাকে তোমার উপস্থিতির এতটা অভ্যস্ত করে তুলো না যেন সে কখনো তোমার অভাবই অনুভব না করে। তোমার সীমাবদ্ধতাই তোমার মূল্য তৈরি করে।
মনে রেখো, যদি তুমি নিজেকে তার জগতে সহজলভ্য কিছু বানিয়ে ফেলো, তাহলে সে কখনো তোমাকে স্পেশাল ভাববে না। কিন্তু যদি তুমি নিজের সীমা স্থির করো, তাহলে সে তোমার এক ঝলক দেখার জন্য আকুল হয়ে থাকবে। তৃতীয় পয়েন্ট, ওর আবেগে সরাসরি আঘাত করো না, বরং ওকে অনুভব করতে দাও। সবচেয়ে বড় ভুল যেটা আমরা করি, সেটা হলো নিজের অনুভূতি খুব তাড়াতাড়ি বলে ফেলা। মনে করি যদি তাকে বলি আমি তোমাকে পছন্দ করি, তাহলে সে বুঝবে। কিন্তু সাইকোলজি বলে এতে তার মাথায় ভাবার কোনো সুযোগই থাকে না। মনে রেখো, তার মনে ইমোশনাল টেনশন তৈরি করা জরুরি, আর সেটা তখনই তৈরি হয় যখন তুমি নিজের অনুভূতি সরাসরি না বলে ধীরে ধীরে ইশারায় প্রকাশ করো। ভাবো, যদি তুমি সব কথায় বলে দাও আমি তোমাকে পছন্দ করি, আমি শুধু তোমাকেই ভাবি, তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, তাহলে তুমি সেই টেনশনটাই শেষ করে দেবে যেটা তার মনে গড়ে উঠতে পারত। বরং তাকে নিজে থেকেই অনুভব করতে দাও, এই মানুষটা কি আমার প্রতি আগ্রহী? যখন তুমি ছোট ছোট ইশারায়, দৃষ্টিতে, হাসিতে, সামান্য আচরণে কিছু প্রকাশ করবে, তখন সেই মানুষটা নিজেই তোমার বিষয়ে ভাবতে শুরু করবে। সে নিজের মনেই গল্প বানাবে তোমাকে নিয়ে, নিজেই প্রশ্ন করবে, ও কি আমাকে পছন্দ করে? আমি কি ওর কাছে স্পেশাল? আর এই প্রশ্ন যত গভীর হবে, তুমি তার মনে তত গভীরভাবে প্রবেশ করবে। কারণ সাইকোলজিতে একটা নিয়ম আছে, যখন মানুষ নিজে থেকে কোনো প্রশ্ন করে, তখন সেটা তার মনের মধ্যে আরও গভীরভাবে গেঁথে যায়। তাই তাড়াহুড়ো করো না, তাকে নিজের দিকে টেনে নাও, কিন্তু ইশারায় খেলো। তাকে অনুভব করাও কিছু একটা আছে, কিন্তু সেটা কি সে ভাবুক। তাকে ভাবতে দাও, তাকে জড়িয়ে পড়তে দাও, তোমার স্বপ্নে ভাসতে দাও, তবেই তুমি তার মাথা থেকে সোজা তার হৃদয়ে পৌঁছতে পারবে। একটা কথা মনে রেখো, সরাসরি বলা কথা সহজে ভুলে যায়, কিন্তু যে অনুভূতি নিজে থেকে উপলব্ধি করি তা কখনো ভুলি না। চতুর্থ পয়েন্ট, নিজের জীবনটাকে এতটাই ইন্টারেস্টিং করে তোলো যেন সে নিজে থেকে তাতে অংশ নিতে চায়। এখন একটা কঠিন সত্য শোনো, মানুষ কখনো ফাঁকা, বোরিং, ক্লান্ত মানুষের প্রতি আকৃষ্ট হয় না। ভাবো, যদি তোমার জীবনে কিছু নতুন না ঘটে, যদি তুমি নিজেই নিজের জীবন নিয়ে বিরক্ত, যদি বলার মতো কোনো দারুণ গল্প না থাকে, তাহলে সেই মানুষটি হয়তো তোমাকে এক মুহূর্তের জন্য দেখবে, তারপর ভুলে যাবে। কিন্তু যদি তোমার জীবন নিজেই একটা উপন্যাস হয়, যদি প্রতিদিন তোমার নতুন কিছু শেখার, নতুন কিছু করার গল্প থাকে, মানুষ সবসময় সেই লোকেদের সাথে যুক্ত হতে চায় যাদের জীবনে উত্তেজনা আছে, এনার্জি আছে, যাদের সাথে দেখা হলে মনে হয় যেন দুনিয়া একটু বেশি রঙিন হয়ে উঠল। তাই নিজের মধ্যে আলো আনো, নিজের জীবনে স্পার্ক ভরো, নতুন কিছু শেখো, কোনো কোর্স করো, নতুন ভাষা শেখো, নতুন স্কিল তৈরি করো, কোথাও নতুন ঘুরতে যাও, নতুন মানুষদের সাথে পরিচিত হও, নিজের লক্ষ্যগুলো নিয়ে পাগল হয়ে যাও। যখন সেই মানুষটি দেখবে তোমার জীবন নিজেই একটা অ্যাডভেঞ্চার, তুমি কারো উপর নির্ভর না করেও খুশি থাকতে পারো, তোমার কাছে দুনিয়ার সাথে শেয়ার করার মতো দুর্দান্ত কিছু গল্প আছে, তখন সে নিজেই ভাববে, ইস, আমি যদি এই মানুষটার দারুণ জগতের একটা অংশ হতে পারতাম। আর যখন সে নিজে থেকেই এই চিন্তা করতে শুরু করে, তখন বুঝে নিও তুমি তার হৃদয়ের সবচেয়ে শক্ত দরজায় নক করেছ। তাই নিজেকে এতটা গড়ে তোলো, এতটা ইন্টারেস্টিং করে তোলো, যেন সেই মানুষটি তোমাকে ছাড়া নিজের জীবনকে অসম্পূর্ণ মনে করে। মনে রেখো, তুমি যত বেশি নিজের দিকে ফোকাস করবে, নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকবে, অন্যরা তত বেশি তোমার প্রতি আকৃষ্ট হবে। কারণ মানুষ সব সময় সেই দিকে তাকায় যে নিজের পায়ে দাঁড়িয়ে নিজের আলোয় আলোকিত। পঞ্চম পয়েন্ট, তাকে তোমার অভ্যেসে পরিণত করো, কিন্তু নিজে কখনো তার অভ্যেসে পরিণত হয়ো না। ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি সেই মানুষের হয় যার উপস্থিতি অভ্যেসে পরিণত হয়, কিন্তু সে নিজে কখনো কারো অভ্যেসে বাধা পড়ে না। এই খেলা খুব সূক্ষ্ম, খুব ডার্ক আর খুব বাস্তব। যখন তুমি ধীরে ধীরে এমনভাবে ব্যবহার করবে যাতে সেই মানুষটার অভ্যেস হয়ে যাবে তোমার কথা, তোমার হাসি, তোমার টোন, তোমার মেসেজ পড়া, তখন সে নিজেই নিজের ভেতরে লড়াই করতে করতে তোমার কথা ভাববে। ভাবো, সকালে ঘুম থেকে উঠেই সে প্রথমে কি করে? ফোন চেক করে, আর যদি তোমার কোনো মেসেজ দেখে সেটা পড়ে। যদি না দেখে, তাহলে মনে হয় আজ কিছু একটা নেই। এই অভ্যেসগুলো খুব ধীরে ধীরে তৈরি হয়, আর যখন কেউ কাউকে অভ্যেসে পরিণত করে ফেলে, তখন সে কারণ ছাড়াই তার অভাব অনুভব করতে শুরু করে। কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি নিজে কখনো তার অভ্যেসে পরিণত হও না। মাঝে মধ্যে অদৃশ্য হয়ে যাও, মাঝে মধ্যে দেরি করে রিপ্লাই দাও, মাঝে মধ্যে এমন করো যাতে সে ভাবে আজ সে কিছু বলল না, কি হলো। এই ছোট ছোট মিস ইউ মুহূর্তগুলো ধীরে ধীরে তাকে তোমার প্রতি আরও গভীরভাবে টেনে নেবে। একটা লাইন মনে রেখো, প্রেমে মাতোয়ারা তারাই হয় যারা তৃষ্ণার্ত থাকে, আর তৃষ্ণা তখনই আসে যখন কিছুটা অপূর্ণতা থেকে যায়।
তাই তাকে তোমার প্রেমে পুরোপুরি ডুবে যেতে দাও, কিন্তু তুমি নিজে সচেতন থেকো। সে তোমার অভাবে অস্থির হোক, কিন্তু তুমি তার অভাবে পূর্ণ থেকো। শেষ কথা, আসল জয় কথায়। শেষে একটা কথা বলি, আসল জয় তাকে ফিরে পাওয়া নয়। আসল জয় হলো নিজেকে এমন একজন মানুষ বানানো যাকে কেউ ছেড়ে যাওয়ার কথাও ভাবে না। তোমার কারও পেছনে দৌড়ানোর দরকার নেই। যে সত্যি তোমার কদর করে সে নিজেই তোমার জীবনে থাকবে, আর যে চলে যেতে চায় তুমি তাকে আটকাতে পারবে না, চাইলেও না। তাই এখন সময় এসেছে নিজের দিকে ফোকাস করার, নিজেকে আপগ্রেড করার, নিজের জীবনের আসল মানুষ হয়ে ওঠার। আজ থেকে নিজের কাছে প্রতিজ্ঞা করো, আমি আমার জীবনকে এতটা মূল্যবান করে তুলব যে আমাকে পেয়ে অন্যরা ধন্য মনে করবে। আমি এতটা শক্তিশালী হব যে আমাকে ভাঙতে পারবে না। আমি এতটা পরিপূর্ণ হব যে আমার সঙ্গ চাওয়া হবে, ছেড়ে যাওয়া নয়। এই ডার্ক সাইকোলজির রহস্যগুলো ব্যবহার করো, কিন্তু মনে রেখো এগুলো শুধুই হাতিয়ার। আসল শক্তি হলো তোমার আত্মবিশ্বাস, তোমার আত্মমর্যাদা আর তোমার নিজের প্রতি অটুট বিশ্বাস। যদি আজকের আলোচনা তোমার জন্য উপকারী হয় তাহলে তোমার মতামত কমেন্টে জানাও। আর মনে রেখো, তুমি যেমন থাকো তেমনই তুমি মূল্যবান, কিন্তু যখন তুমি নিজেকে আরও ভালো করে গড়ে তোলো তখন তোমার মূল্য আকাশচুম্বী হয়। ততক্ষণ নিজেকে ভালোবাসো, নিজের স্বপ্নগুলো নিয়ে ব্যস্ত থাকো, আর সব সময় মনে রেখো যে মানুষটা আজ তোমাকে উপেক্ষা করছে সে না হয় তোমাকে পেল না, কিন্তু যে তোমার জন্য নির্ধারিত সে তোমাকে খুঁজে নেবেই, ঠিক যেমন নদী খুঁজে নেয় সাগরকে। শান্ত থেকো, ভালো থেকো, ধন্যবাদ।